আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো Redmi Note 12 সিরিজটি অলরেডি বাংলাদেশে অফিসিয়ালভাবে না আসলেও আনঅফিসিয়ালি তিনটি ফোনই আমরা পেয়ে যাচ্ছি। তো Redmi Note 12 এবং Redmi Note 12 Pro এই দুটি ফোন নিয়ে কিন্তু আমরা অলরেডি রিভিউ করেছি। তো এই ফোনটি আপনারা কোথা থেকে পারচেস করতে পারবেন এবং প্রাইসটা এবার কত হতে যাচ্ছে এবং এই প্রাইসে এই দুটি স্মার্টফোন নেওয়া উচিত কিনা, তো ভিডিওর আইয়ের বাটনে বা এন স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে সেই দুটি ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা Redmi Note 12 Pro Plus এই স্মার্টফোনটি আপনারা কোথা থেকে পারচেস করতে পারবেন এবং প্রাইসটা এবার কত রাখা হয়েছে এবং এই প্রাইসে এই স্মার্টফোনটি নেওয়া উচিত কিনা, তো সকল কিছু নিয়ে কিন্তু ইন ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। তার আগে সর্বপ্রথম আমরা Redmi Note 12 Pro Plus এই ফোনটির আমরা শর্টকাটে স্পেসিফিকেশনগুলো দেখে নিব। তো ফোনটির বক্স কন্টেন্টে না যায়, তো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে আসলে যথেষ্ট এখানে প্রিমিয়াম ক্যাটাগরির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি রাখা হয়েছে। তো এই ফোনটির রিয়ারে থাকছে গ্লাস এবং ফ্রন্টে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোডাকশন এবং ফোনটির ফ্রেম হতে যাচ্ছে পলিকার্বনেট ম্যাটেরিয়াল এবং রিয়ারের ক্যামেরার যে ফ্রেমটি রয়েছে সেটি কিন্তু হতে যাচ্ছে মেটাল। তো অবশ্যই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু এক কথাই জোস এবং পোর্টস এবং বাটনে আসলে সকল কিছু থাকতে যাচ্ছে। 3.5mm অডিও জ্যাকও থাকছে, কিন্তু আমরা এখানে মেমোরি বাড়াতে পারবো না, তো দুটি ন্যানো সিম একসাথে ইউজ করতে পারবো। তো অবশ্যই এটা একটি দুঃখের নিউজ। তবুও বলতে হচ্ছে এখানে কিন্তু আবার 256GB ভেরিয়েন্টটা অ্যাভেলেবল রয়েছে। তো স্টোরেজটা আমার মনে হয় না আর মেমোরি কার্ড দিয়ে বাড়িয়ে নিতে হবে। তো এবার যদি আসা যায় ফোনটির ডিসপ্লে সেকশনে, তো 6.67 ইঞ্চিস প্রো অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো। সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট, HDR10+ ডলবি ভিশন। তো একটি ডিসপ্লেতে যা যা থাকার কথা সকল কিছুই কিন্তু এই ডিসপ্লেতে রয়েছে এবং ব্রাইটনেস, ভিজিবিলিটি সকল কিছুই কিন্তু এই ফোনটি যথেষ্ট ভালো হতে যাচ্ছে। কালার, কন্ট্রাস্ট সকল কিছুই জোস। তো অবশ্যই এই জন্যই তো প্রো অ্যামোলেড ডিসপ্লে নাম দিয়েছে Xiaomi 80। তো ডিসপ্লে কোয়ালিটি এক কথায় বেস্ট। তো এবার যদি আসা যায় ফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে MIUI 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 1080, যেটি কিনা 16nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.6 GHz, জিপিইউ Mali G68 MC4। তো স্মার্টফোনটি কিন্তু কোনো গেমিং ফোন নয়, তো গেমারদের টার্গেট করে কিন্তু এই ফোনটিকে লঞ্চ করা হয়নি। তবুও এই ফোনটি থেকে ভালো কিন্তু আমরা গেমিং পারফরমেন্স পেয়ে যাব। তো এই চিপসেটটি থেকে আমরা 5 লাখের কাছাকাছি আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোরটা দেখতে পাচ্ছি এবং পাবজিতে আমরা সর্বোচ্চ 60 FPS গেম প্লে করতে পারবো এবং স্মুথনেসের সাথে কিন্তু গেম প্লে করতে পারবো এবং কনসিস্টেন্ট গেমিং পারফরমেন্সটা পেয়ে যাবো। তো যারা কিনা গেমার রয়েছেন, তো তাদের জন্য কিন্তু এই ফোনটি হতে যাচ্ছে একটি এক্সট্রা প্লাস পয়েন্ট এবং এখানে থাকছে LPDDR4X RAM এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো অবশ্যই এখানে যদি কিছু আপডেটেড থাকতো তাহলে কিন্তু আমার কাছে মনে হয় ভালো হতে পারতো। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির মেন হাইলাইটেড ফিচার্স ক্যামেরাতে, তো রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 200 মেগাপিক্সেল, সাথে থাকছে OIS যার অ্যাপারচার হল 1.65, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। তো স্মার্টফোনের মেইন ক্যামেরা দিয়ে আমরা 4K ভিডিও সর্বোচ্চ 30 FPS রেকর্ড করতে পারবো। তো 4K ভিডিওতে এখানে স্টেবিলাইজেশন কাজ করে না, কিন্তু 1080p 30 FPS কাজ করছিল খুবই ভালো মতো। তো স্মার্টফোনটির মেইন ক্যামেরার পিক্সেল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, তো দেখতেই পাচ্ছেন এখানে ডিটেলস, ডাইনামিক রেস, তো এখানে শার্পনেসটাও যথেষ্ট আমরা ভালো দেখতে পাচ্ছি। তো এখানে যথেষ্ট কিন্তু পিকচারে ডিটেলস দেখতে পারবো 200 মেগাপিক্সেল ক্যামেরা হওয়ার কারণে এবং OIS থাকার কারণে কিন্তু নাইট মোডের পিকচারগুলো তো আমরা এখানে যথেষ্ট শার্পনেস দেখতে পারবো এবং ডিটেলসটাও কিন্তু ভালো দেখতে পারবো। তো ক্যামেরা কোয়ালিটি এই ফোনটির যথেষ্ট ভালো হতে যাচ্ছে। আর ফোনে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30 fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এবার যদি আসা যায় ফোনটির কমন ফিচার্সে, তো সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সর থাকছে, সাথে থাকছে 4980 mAh ব্যাটারি, যেটি কিনা 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো 0 to 100% আমরা 16 মিনিটেই কিন্তু কমপ্লিট হতে দেখতে পাবো। তো যথেষ্ট ফাস্ট স্পিডেই ফোনটি কিন্তু ফুল চার্জ হয়ে যাবে এবং ব্যাটারি ব্যাকআপটা আমরা যথেষ্ট ভালো দেখতে পাবো। তো 1.5 দিন প্লাস কিন্তু ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাচ্ছি। তো এবার যদি আসা যায় ফোনটির প্রাইসে, তো এই ফোনটি আমরা 8GB 256GB ভেরিয়েন্টটা 40,000 টাকার আশেপাশে দেখতে পাচ্ছি এবং 128GB ভেরিয়েন্টটা কিন্তু 40,000 টাকার নিচেই আমরা পেয়ে যাব। তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি আপনারা কোথা থেকে পারচেস করতে পারবেন। তো এই ফোনটি আনঅফিসিয়ালি বসুন্ধরাতে, গ্যাজেট কিং, সেলটেক বিডি এবং বড় বড় শপে কিন্তু আপনারা এই ফোনটিকে পেয়ে যাবেন। তো শুধু এই ফোনটিই না, Redmi Note 12 সিরিজের সকল ফোনগুলোই পেয়ে যাবেন। তো অবশ্যই এই ফোনটি কিন্তু একটু ওভার প্রাইসে রাখা হয়েছে। তো কিছুদিন পরেই কিন্তু এই ফোনটি আমরা 35 থেকে 36,000 টাকার আশেপাশেই কিন্তু আনঅফিসিয়ালি পেয়ে যাব। তো অবশ্যই আমি বলবো ওয়েট করুন, আর যদি এই ফোনটি আপনার এতটাই ভালো লাগে তাহলে অবশ্যই পারচেস করতে পারেন। তো
তো এই ফোনটা কিন্তু ক্যামেরা কোয়ালিটি, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি এক কথাই জোস, এবং সাথে সাথে ফাস্ট চার্জিং থাকছে। তো স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এই চ্যানেলটি তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।